বোলপুরে পালিত হলো রামনবমী উৎসব। সারা রাজ্যের পাশাপাশি আজ বোলপুর শহরে উদযাপিত হলো রামনবমী। এই রামনবমী উপলক্ষে বোলপুর রেল ময়দান থেকে একটি বিশাল মিছিল বোলপুর পথ পরিক্রমা করে। এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা, অন্যান্য বিজেপির কর্মীবৃন্দ। রামনবমী উপলক্ষে বোলপুর শহরে বকুলতলা মোড়ে সংখ্যালঘু মোর্চার সভাপতি রাজা শেখের নেতৃত্বে জলোৎসবের আয়োজন করা হয়েছিল এবং সেখানে রামনবমী পদযাত্রায় যারা শামিল হয়েছিলেন তাদেরকে জল এবং শরবত বিতরণ করা হয় বোলপুর শহর বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আজকে রামনবমীর দিনে সংখ্যালঘু মোর্চার জল ছত্রের আয়োজন, কি বলবেন? স্বামীজির মহান কথা যে জীবে প্রেম করে যেজন সেজন সে বিচে ঈশ্বর। সেখান থেকে আমরা অনুপ্রেরিত হয়ে কিছু মানুষের সেবা করার চেষ্টা করি। কি করলেন আজকে? আমরা শোভাযাত্রীদের কিছু শরবত এবং জল বিতরণ করি। আর কি প্রোগ্রাম আছে আজকে? আজকে কি প্রোগ্রাম অনুষ্ঠান আছে? আজকে শোভাযাত্রা হবে আর কিছু অনুষ্ঠান। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে শেখ রাজা, সংখ্যালঘু মোর্চার সভাপতি। কি বলবেন, কি কর্মসূচি আছে? আজ আমাদের খুশির দিন, আমাদের আজ গর্বের দিন। আজ রামনবমী, আজ উৎপাদনা ধীরে ধীরে ছড়িয়ে গেছে এবং মানুষের মধ্যে সাড়া ফেলেছে। হিন্দুত্বের একটা বিরাট জাগরণ, আর সবাই এখন রামময়। এখানে আনন্দের সীমা নাই, আর এখানে কোনো পার্টির কোনো ব্যাপার না। সর্ব ধর্মের লোক এখানে আমাদের আসতে পারে এবং সকলকে আমাদের স্বাগত। সামনে 24-এর নির্বাচন, এই রামনবমীকে নিয়ে কি বলবেন? দেখুন, আমি প্রথমে বললাম এখানে সর্ব ধর্মের লোক আসে। আর ভারতীয় জনতা পার্টি যেভাবে উন্নয়ন করেছে সমগ্র দেশে, সুতরাং সেই নিরিখে এবং বিশেষ করে মাতৃশক্তি প্রতি যেভাবে ভারতীয় জনতা পার্টি কাজ করে গেছে মাতৃশক্তি সম্মানের জন্য, সুতরাং গোটা ভারতবাসী আমরা বিপুল ভোটে জয়লাভ করবো। এবং এখানে আমাদের বোলপুরে বা বীরভূমে যে দুখানা সিট আছে লোকসভা, সেই দুখানা সিটে আমরা জয়লাভ করবো। আজকে কি বার্তা দেবেন মানুষের উদ্দেশ্যে? আজকে আমরা বার্তা দিচ্ছি যে মানুষ ভেদাভেদ দূরে থেকে হিন্দু মুসলিম কোনো ভাড়া হয়ে গেলে, দেখুন এখানে আমাদের মুসলিম ছিল হারছে, এবং এখানে সবাইকে বার্তা দিচ্ছি যে মানব ধর্ম আগে মানব ধর্ম, এবং ধর্ম যে যাক, কিন্তু মানব ধর্ম সবচেয়ে সর্বোপরি, এবং সেটা ভারতীয় জনতা পার্টি সেটা মেনে চলে। কারণ একটাই আমাদের মূল মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। এই যে আমাদের বিশ্বাস, মানে প্রত্যেকটা এখানে জাতি ভেদ কোনো ব্যাপার, জাতিভেদ নেই, সবাই এক এবং মানবতার এখানে জয়। আপনার নাম ও পরিচয়? আমার নাম শ্রীচরণ দাস, বোলপুর সাংগঠনিক এসসি মোর্চা প্রেসিডেন্ট। দেখুন, মিছিলে আমাদের 500 বছরের পর রামলালা আজ প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা জানেন, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে। তো সেই খুশিতে আমরা আজ প্রত্যেক শোভাযাত্রায় অংশগ্রহণ করব। তার মধ্যে আমি প্রথমেই বোলপুর নগর মণ্ডলে আজ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি। এভাবে আমার আরও সারাদিনে আজকে কর্মসূচি আছে, একের পর এক কর্মসূচিতে আমরা যোগদান করব। সাধারণ মানুষের উদ্দেশ্যে এখানে কি করা হয়েছে? সাধারণ মানুষের উদ্দেশ্যে দেখুন, মোদিজি যেভাবে একের পর এক প্রকল্প করেছেন, আজকে মমতা সরকার যেভাবে বলছেন যে উনি যেভাবে কর্মসূচি, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, হর ঘর জল বলুন, এছাড়াও আরও অনেক আছে, নাম করতে গেলে হয়তো আজ সারাদিন লেগে যাবে, এত প্রকল্প করেছেন। তো সেই প্রকল্প মমতা নিজের নাম নিয়ে চালাচ্ছে, মমতা ব্যানার্জি। এটা আমাদের শুভবুদ্ধি সম্পন্ন পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকেই জানেন যে উনি এক ভাঁওতাবাজি সরকার, উনি যেটা বলেন সেটা করেন না। যুব সমাজ আজ বঞ্চিত, লাঞ্ছিত, নারী আজ ধর্ষিত। আজ সন্দেশখালিতে দেখতে পাচ্ছেন কীভাবে ওনাদের পোশাক গুন্ডাদের দ্বারা মহিলাদের আমাদের রাত 12টার সময় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একজন মহিলা, আমি চাইবো এই মহিলাদের যেভাবে নির্যাতন হয়েছে আগামী দিনে এটা যেন না হয়। এবং আমি এই বোলপুর লোকসভা প্রার্থী পিয়াসা, আমি এটুকু বলতে চাই যে আমাদের নরেন্দ্র মোদীজি যেটা বলেন সেটা করেন, এবং উনি যে রাস্তা দেখাবেন সেই রাস্তাতেই আমরা চলব। এখানে যে জল ছত্র করা হয়েছে, সেখানে যে পিএইচি জল ব্যবহার করা হয়েছে, কি বলবেন এই বিষয়টা?
দেখুন, এটা আমাদের কার্যকর্তারা যারা ছিলেন ওনারা আমাকে বললেন একটু জলের ব্যবস্থা আছে, আমাকে একটু দেওয়ার জন্য। এটার বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কি জল আছে না আছে। পাশাপাশি দেখা গেল আপনি যে মিছিলে হাঁটলেন, সেই মিছিলে অনুব্রত মণ্ডলের ভাই সুমিত মণ্ডলও রয়েছে, বিজেপি ভোট দিয়েছে। প্রথমেই বলি, এটা আমাদের বিজেপির মিছিল ছিল না। এখানে রাম সকলের, 140 কোটি দেশবাসীর জন্য রাম। রাম কোনো নির্দিষ্ট কারণ নয়, আর এই শোভাযাত্রায় যে কেউ অংশগ্রহণ করতে পারে।